হ্যালো ডিয়ার স্টুডেন্ট, প্রত্যেককেই আমার ম্যাথ ক্লাস চ্যানেলে স্বাগতম। আজকে 1 জানুয়ারি 2026। তো এই 1 জানুয়ারি এবং 2026-এর উপর আমার তরফ থেকে প্রত্যেককে অভিনন্দন এবং শুভেচ্ছা। যাই হোক, এই নতুন বছর আশা করছি প্রত্যেকের ভালো কাটবে এবং ভালো কাটুক। তো যাই হোক, আজকে ক্লাস 12-এর 4th সেমিস্টার সিলেবাসের উপর বেস করে যে ইন্টিগ্রেশন পার্ট ছিল তার সমস্ত চ্যাপ্টারগুলো কমপ্লিট হয়ে গেছে। আজকে আমরা নতুন চ্যাপ্টার শুরু করতে চলেছি, সেটা হচ্ছে অবকল সমীকরণ। এই অবকল সমীকরণের উপর বেস করে 7 থেকে 8 বা 10টা 15টা ভিডিও হতে পারে। তো যাই হোক, আজকে আমরা স্টার্ট করতে চলেছি। তো চলো স্টার্ট করি। প্রথম ম্যাথ কি দেওয়া আছে, বলছে দেখাও যে ভি ইকুয়ালস টু এ বাই আর প্লাস বি। কি বলছে প্রথম ম্যাথ? বলছে যাই হোক, প্রথম ম্যাথ যে দেওয়া আছে বলছে দেখাও যে ভি ইকুয়ালস টু এ বাই আর প্লাস বি। ভি ইকুয়ালস টু 1 নম্বর ম্যাথ, ভি ইকুয়ালস টু এ বাই আর প্লাস বি। ভি ইকুয়ালস টু এ বাই আর প্লাস বি সমীকরণটি এত অবকলন সমীকরণকে সিদ্ধ করে। এত অবকল সমীকরণকে সিদ্ধ করে। কত অবকল সমীকরণ? বলছে ডি স্কোয়ার ভি বাই ডি আর স্কোয়ার, ডি স্কোয়ার ভি বাই ডি আর স্কোয়ার প্লাস কত হচ্ছে 2 বাই আর ইন্টু ডিভি বাই ডিআর, ডিভি বাই ডিআর ইকুয়াল টু 0। বলছে এই সমীকরণটি এত অবকল সমীকরণকে সিদ্ধ করে। এই সমীকরণটি এত অবকল সমীকরণকে সিদ্ধ করে। তাহলে এটাকে ডেরিভেটিভ করব। ডেরিভেটিভ করলে কত হচ্ছে ডিভি বাই, কি করব? ডেরিভেটিভ করব। বোথ সাইড আর এর সাপেক্ষে ডেরিভেটিভ করব। তাহলে উভয় দিকে আর এর সাপেক্ষে ডেরিভেটিভ করে পাই, ঠিক আছে। তাহলে আর এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে কত হচ্ছে ডিভি বাই ডিআর, তাহলে ডিভি বাই ডিআর ইকুয়ালস টু কত হচ্ছে, এখানে এ তো এ কনস্ট্যান্ট থাকলো, আর 1 বাই আর এর ডেরিভেটিভ মাইনাস 1 বাই আর স্কোয়ার, 1 বাই আর এর ডেরিভেটিভ মাইনাস 1 বাই আর স্কোয়ার, আর ধ্রুবক রাশির ডেরিভেটিভ কত হচ্ছে 0। ক্লিয়ার? এবার আর স্কোয়ারটা এদিকে মাল্টিপ্লাই করো। মাল্টিপ্লাই করলে কত হচ্ছে আর স্কোয়ার ইন্টু ডিভি বাই ডিআর ইকুয়ালস টু মাইনাস এ। পরিষ্কার বোঝা গেছে? তাহলে এইটাকে যদি আবার ডেরিভেটিভ করি, দেখো ইউ ইন্টু ভি এর ফর্মুলা পড়ছে। ফার্স্ট টাইম আর স্কোয়ারটাকে ঠিক রাখলাম, এর ডেরিভেটিভ করলে কত হচ্ছে ডি স্কোয়ার ভি বাই ডি আর স্কোয়ার প্লাস এবার ডিভি বাই ডি আরটাকে ঠিক রাখলাম, আর স্কোয়ারের ডেরিভেটিভ আর এর সাপেক্ষে কত হবে 2r, আর ধ্রুবক রাশির ডেরিভেটিভ 0। ক্লিয়ার বোঝা গেছে? এবার এই রেজাল্টটা মিলাতে হবে। তাহলে এখানে মিলাতে গেলে এই আর স্কোয়ার দিয়ে সমীকরণটিকে ভাগ করে দেবো। আর স্কোয়ার দিয়ে ভাগ করলে কত হচ্ছে, এখানে আর স্কোয়ার থাকবে না, তাহলে ডি স্কোয়ার ভি বাই ডি আর স্কোয়ার প্লাস এখানে কত হচ্ছে ডিভি বাই ডি আর স্কোয়ার দিয়ে ভাগ করছি, কত দিয়ে? আর স্কোয়ার দিয়ে। তাহলে এখানে কত হচ্ছে আর স্কোয়ার দিয়ে ভাগ করলে উপরে 2r আর নিচে হচ্ছে আর স্কোয়ার দিয়ে ভাগ করে দিলাম, এখানে আর স্কোয়ার দিয়ে ভাগ করছি। তাহলে এখানে আর স্কোয়ার দিয়ে আর স্কোয়ারকে ভাগ করলে কত হচ্ছে ডি স্কোয়ার ভি বাই ডি আর স্কোয়ার প্লাস এখানে একটা আর কাটবে, তাহলে 2 বাই আর থাকছে, তাহলে 2 বাই আর ইন্টু ডিভি বাই ডি আর ইকুয়াল টু 0। তাহলে এটাই আমার প্রমাণ করতে বলছে। বলছে এত সমীকরণটি এত অবকলন সমীকরণের একটা এটা সমীকরণ। ক্লিয়ার বোঝা গেছে? নেক্সট পরের ম্যাথ কি দেওয়া আছে? নাম্বার 2। নাম্বার 2 বলছে x ইকুয়াল টু a cos। নাম্বার 2 বলছে প্রমাণ করো ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার, প্রমাণ করো ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস মিউ এক্স ইকুয়াল টু 0। বলছে এত সমীকরণের একটি সমাধান, কত সমাধান? নাকি এক্স ইকুয়াল টু এ কস রুট মিউ টি, এক্স ইকুয়াল টু এ কস রুট মিউ টি। বলছি এই সমীকরণের একটি সাধারণ সমাধান, বলছি এক্স ইকুয়াল টু এ কস রুট মিউ টি। ক্লিয়ার বোঝা গেছে? তাহলে এই সমীকরণের যদি এটা সাধারণ সমাধান হয়, তাহলে মানে এটা ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে। তাহলে এখান থেকে এটা ডেরিভেটিভ করলে কি দাঁড়াচ্ছে? ডেরিভেটিভ করলে ডিএক্স বাই
ডিটি, টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি, কার সাপেক্ষে? টি এর সাপেক্ষে। তাহলে টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে কত হচ্ছে? এ থাকছে, কস এক্স এর ডেরিভেটিভ কত হবে? মাইনাস সাইন রুট মিউ ইন্টু টি, আবার এটা ডেরিভেটিভ করলে কত হচ্ছে? রুট মিউ। পরিষ্কার বোঝা গেছে? ইকুয়াল টু, এটাকে আবার ডেরিভেটিভ করবো কার সাপেক্ষে? টি এর সাপেক্ষে। তাহলে ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার, এটাকে টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করলাম, এটাকে আবার টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করবো, টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে কত হচ্ছে? ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার। ক্লিয়ার? এখানে মাইনাস এ, এখানে রুট মিউ, আর সাইন এক্স এর ডেরিভেটিভ কস রুট মিউ ইন্টু টি, আবার এইটা ডেরিভেটিভ করলে টি এর সাপেক্ষে টি এর ডেরিভেটিভ 1, তাহলে আর রুট মিউ থাকছে, ইন্টু রুট মিউ পরে থাকছে। এই রুট মিউ আর রুট মিউ গুণ করলে কত হচ্ছে? এ ইন্টু রুট মিউ আর রুট মিউ গুণ করলে শুধুমাত্র পরে থাকছে মিউ, এখানে কত হচ্ছে? কস রুট মিউ টি। পরিষ্কার বোঝা গেছে? তাহলে হচ্ছে ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার ইকুয়াল টু মাইনাস মিউ থাকলো, আর এ কস রুট মিউ টি, এ কস রুট মিউ টি এর মান কত? এক্স। তাহলে এই জায়গাটায় আমি এক্স বসিয়ে দিলাম। ক্লিয়ার বোঝা গেছে? এই যে রুট মিউ বাদ দিয়ে যে বাকি টার্মটা আছে তার জায়গায় এক্স বসিয়ে দিলাম। তাহলে এক্স বসালে কি হচ্ছে? তাহলে ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস কত হচ্ছে? মিউ এক্স ইকুয়াল টু 0। এটাই প্রমাণ করতে বলছি যে এত সমীকরণের একটি সাধারণ সমাধান এটা হবে। তাহলে ইকুয়েশনটা থেকে এই সমাধানটা এই সমীকরণটাকে স্যাটিসফাই করে যাচ্ছে, কারণ এই সমাধান থেকে এই সমীকরণটা এসছে, অতএব কি হবে? তাহলে এই সমীকরণের এটি একটি সাধারণ সমাধান। নেক্সট, পরের ম্যাথ নাম্বার 3। নাম্বার 3 কি দেওয়া আছে? নাম্বার 3 একই রকম বলছে, দেখাও যে এ ও বি এর সমস্ত বাস্তব মানে এত সমীকরণ সর্বদাই এত সমাধান দ্বারা সিদ্ধ হয়। কত সমীকরণ? বলছে ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস এন স্কোয়ার এক্স ইকুয়াল টু কে ইন্টু সাইন পিটি, কে ইন্টু সাইন পিটি, এন স্কোয়ার এক্স কে ইন্টু সাইন পিটি। বলছি এই সমীকরণের একটি সাধারণ সমাধান, সেই সাধারণ সমাধানটা কত? এক্স ইকুয়াল টু এ কস এন টি প্লাস বি, এ কস এন টি প্লাস বি প্লাস কে বাই কত হচ্ছে? এন স্কোয়ার মাইনাস পি স্কোয়ার সাইন পিটি। বোঝা গেছে? তাহলে বলছে এই সমীকরণের একটি সাধারণ সমাধান এটা হবে। একই জিনিস, তাহলে এটাকে ডেরিভেটিভ করে ইকুয়েশনটা নিয়ে আসতে হবে। তাহলে এখান থেকে ডেরিভেটিভ করলে কত হচ্ছে? কার সাপেক্ষে ডেরিভেটিভ করব? টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করব। কার সাপেক্ষে? টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করব। তাহলে কত হচ্ছে? ডিএক্স বাই ডিটি, টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে কত হচ্ছে? এ থাকছে, আর কস এক্স এর ডেরিভেটিভ মাইনাস সাইন এন টি প্লাস বি। ঠিক আছে? আবার এইটা ডেরিভেটিভ করলে টি এর ডেরিভেটিভ 1, টি এর ডেরিভেটিভ 1, আর এখানে এন থাকছে, আর বি তো 0। এখানেও তাই একই রকম ভাবে প্লাস কে বাই এন স্কোয়ার মাইনাস পি স্কোয়ার, আর সাইন পিটি এর ডেরিভেটিভ কস পিটি, আর পিটি এর ডেরিভেটিভ করলে কত হচ্ছে? পি। পরিষ্কার বোঝা গেছে? আবার ডেরিভেটিভ করো, তাহলে কত হচ্ছে? ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার, এখানে কি দাঁড়াচ্ছে? মাইনাস এ এন সাইন এক্স এর ডেরিভেটিভ কস এন টি প্লাস বি, আবার এন টি প্লাস বি এর ডেরিভেটিভ, টি এর ডেরিভেটিভ 1, তাহলে এন থাকছে, আর ধ্রুবক রাশির ডেরিভেটিভ কত? 0, তাহলে এন থাকছে, এখানে এন স্কোয়ার করে থাকছে। ক্লিয়ার? প্লাস কত হচ্ছে এখানে? কে ইন্টু ডিভাইডেড বাই এন স্কোয়ার মাইনাস পি স্কোয়ার, আর কস এক্স এর ডেরিভেটিভ মাইনাস সাইন পিটি, আবার একটা পি আসবে, আর এখানে একটা পি ছিল, তাহলে কত হয়ে যাচ্ছে? পি স্কোয়ার। ক্লিয়ার বোঝা গেছে? এবার এইখান থেকে আমার এই ইকুয়েশনটা নিয়ে আসতে হবে। তাহলে এখান থেকে কি করে যায়? ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার ইকুয়াল টু মাইনাস এ এন স্কোয়ার কস এন টি প্লাস বি, আর এইখানে দাঁড়াচ্ছে কি? লেখা যায় এটা এরকম করে, কে বাই এন স্কোয়ার মাইনাস পি স্কোয়ার, এখানে লেখা যায় এন স্কোয়ার মাইনাস পি স্কোয়ার।
পরিষ্কার বোঝা গেছে? ডিভাইড ইন্টু সাইন পিটি। দেখো এই এন স্কোয়ার আর এন স্কোয়ার কাটবে, মাইনাসে মাইনাসে প্লাস, এই যে পি স্কোয়ার যা আছে তাই আছে। ক্লিয়ার বোঝা গেছে? এবার এটা দিয়ে এটাকে ভাগ করব আর এটা দিয়ে এটাকে ভাগ করব, তাহলে কি দাঁড়াবে এখান থেকে? মাইনাস এ এন স্কোয়ার কস এন টি প্লাস বি মাইনাস কে ইন্টু এটা দিয়ে এটাকে ভাগ করলে কত হচ্ছে? এন স্কোয়ার বাই এন স্কোয়ার মাইনাস পি স্কোয়ার। ঠিক আছে? আর মাইনাসে মাইনাসে কি হয়ে যাচ্ছে? প্লাস, এটা দিয়ে এটাকে ভাগ করলে কেটে যাবে, এন স্কোয়ার মাইনাস পি স্কোয়ার বাই এন স্কোয়ার মাইনাস পি স্কোয়ার সাইন পিটি। পরিষ্কার বোঝা গেছে? আর সঙ্গে এখানে কে দিয়ে গুণ হবে, কেউ থাকবে। ক্লিয়ার? এটা এটাকে কেটে যাচ্ছে, সরি এখানে একটু ভুল হলো। এটা দিয়ে এটাকে ভাগ করলে কত হচ্ছে? কে এন স্কোয়ার, এই যে কে এন স্কোয়ার বাই এন স্কোয়ার পি স্কোয়ার, আর সাইন পিটি গুণ হবে, সাইন পিটি গুণ হলো। আর এই মাইনাসে মাইনাসে প্লাস কে, এখানে দাঁড়াচ্ছে এন স্কোয়ার মাইনাস পি স্কোয়ার ডিভাইডেড বাই এন স্কোয়ার মাইনাস পি স্কোয়ার সাইন পিটি। পরিষ্কার বোঝা গেছে? এটা এটা কেটে গেল। এবার দেখো এখান থেকে কমন যাচ্ছে, কি কমন যাচ্ছে? মাইনাস এন স্কোয়ার কমন যাচ্ছে। কমন গেলে পড়ে থাকছে কত? এ কস এন টি প্লাস বি, আর এখানে পড়ে থাকছে প্লাস কে ইন্টু কে বাই এন স্কোয়ার মাইনাস পি স্কোয়ার সাইন পিটি। ঠিক আছে? প্লাস কে ইন্টু কত হচ্ছে? সাইন পিটি। পরিষ্কার বোঝা গেছে? মাইনাস কত হচ্ছে? এন স্কোয়ার, এটার মান কত? এটার মান দেওয়া আছে দেখো এক্স, এক্স প্লাস কত হচ্ছে? কে ইন্টু সাইন পিটি। পরিষ্কার? এবার এই পার্টটাকে যদি এদিকে নিয়ে আসি, তাহলে ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস এন স্কোয়ার এক্স ইকুয়াল টু কে ইন্টু সাইন পিটি। দেখো চলে এসছে, ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার এন স্কোয়ার এক্স প্লাস কে ইন্টু সাইন পিটি। ক্লিয়ার বোঝা গেছে? নেক্সট পরের ম্যাথ নাম্বার 3 হলো নাম্বার 4। নাম্বার 4 কি দেওয়া আছে? নাম্বার 4 দেওয়া আছে একই রকম ভাবে দেওয়া আছে কি এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস কেটি এ কস এন টি প্লাস বি সাইন এন টি, এ কস এন টি প্লাস বি সাইন এন টি। এটা কোন সমীকরণের সাধারণ সমাধান? নাকি ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস 2k into dx by dt plus k square plus n square into x equal to 0, k square plus n square equal to 0। বলছে এই সমাধানটা কি হবে? এই সমীকরণের একটি সাধারণ সমাধান হবে, এটাই দেখাতে বলছে। তাহলে এখান থেকে কি করব? এখান থেকে x বাই, এটাকে বাই করে দিলাম, ই টু দি পাওয়ার মাইনাস কেটি ইকুয়াল টু কত হচ্ছে? a cos nt প্লাস বি সাইন এনটি। পরিষ্কার বোঝা গেছে? এবার এটাকে উপরে উঠালে কি হচ্ছে? এক্স ইন্টু ই টু দি পাওয়ার কেটি ইকুয়াল টু এ কস এনটি প্লাস বি সাইন এনটি। এবার এটাকে ইউ ইন্টু ভি এর ফর্মুলা ফেরবো, কার সাপেক্ষে ডেরিভেটিভ করব? টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করব। তাহলে টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে এক্সটাকে ঠিক রাখলাম, ই টু দি পাওয়ার কেটি ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স, কিন্তু এক্স তো নেই, তাহলে এটা ডেরিভেটিভ করলে কত হবে? আবার কে, টি এর ডেরিভেটিভ 1, কে তো ধ্রুবক সামনে থাকলো, প্লাস এবার ই টু দি পাওয়ার কে টিটাকে ঠিক রাখলাম, আর এক্স এর ডেরিভেটিভ টি এর সাপেক্ষে, তাহলে কত হবে? ডিএক্স বাই ডিটি। পরিষ্কার বোঝা গেছে? প্লাস ইকুয়াল টু, এখানে কি আছে? এ ইন্টু কস এক্স এর ডেরিভেটিভ মাইনাস সাইন এনটি ইন্টু এন, cos x এর ডেরিভেটিভ sin x, x এর জায়গায় আছে nt, তাহলে nt এর ডেরিভেটিভ কত হচ্ছে? n প্লাস b ইনটু sin nt এর ডেরিভেটিভ কত হচ্ছে? cos nt ইনটু n।
পরিষ্কার বোঝা গেছে? এখানে আবার দেখো এটাকে কার সাপেক্ষে ডেরিভেটিভ করলাম, এটাকে টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করলাম, এটাকেও কিন্তু টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করব, টি এর সাপেক্ষে ডেরিভেটিভ। তো টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে দেখো এখানে কে টা কনস্ট্যান্ট, এটা সামনে থাকলো, আবার দেখো এটা ইউ ইন্টু ভি এর ফর্মুলা ফেলবো, এক্সটাকে ঠিক রাখলাম, ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার কে টি, আর এইটার ডেরিভেটিভ করলে কত হচ্ছে কে, প্লাস এবার ই টু দি পাওয়ার কে টিটাকে ঠিক রাখলাম, এক্স এর ডেরিভেটিভ কত হচ্ছে ডিএক্স বাই ডিটি। পরিষ্কার বোঝা গেছে? এবার দেখো এখানেও কিন্তু ইউ ইন্টু ভি এর ফর্মুলা, এটা ইউ এটা হচ্ছে ভি, তাহলে ইউ ইন্টু ভি এর ফর্মুলা প্রথমে এটাকে ঠিক রাখি, ই টু দি পাওয়ার কে টিটাকে ঠিক রাখলাম, এর ডেরিভেটিভ কত হবে ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার, টি এর সাপেক্ষে করছি, প্লাস এবার ডিএক্স বাই ডিটিটাকে ঠিক রাখলাম, আর এর ডেরিভেটিভ করলে কত হবে ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার কেটি, আর এর ডেরিভেটিভ করলে পড়ে থাকছে কে। ঠিক আছে, ইকুয়াল টু এখানে মাইনাস এ আর এই এন থাকলো, আর সাইন টি এর ডেরিভেটিভ কত হচ্ছে কস এন টি, কস এন টি, আবার এন টি এর ডেরিভেটিভ করলে এন আসবে, সেই এনটা এন স্কোয়ার করে দিলাম, আর এখানে কত হচ্ছে বি কস এক্স এর ডেরিভেটিভ মাইনাস সাইন এন টি, আর একটা এন আসবে, আর এই এন মিলে কত হচ্ছে এন স্কোয়ার হচ্ছে। ক্লিয়ার? এখানে গুণ করে দিলে কত হচ্ছে কে স্কোয়ার এক্স ই টু দি পাওয়ার কে টি, এটা দিয়ে এটাকে গুণ করলে কত হচ্ছে কে ই টু দি পাওয়ার কে টি ইন্টু ডিএক্স বাই ডিটি, প্লাস এখানে কত হচ্ছে ই টু দি পাওয়ার কে টি ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার, এখানে কে ই টু দি পাওয়ার কে টি ইন্টু ডিএক্স বাই ডিটি, এখান থেকে মাইনাস এন স্কোয়ার কমন নিয়ে নাও, এই যে এন স্কোয়ার আর এন স্কোয়ার কমন যাচ্ছে, সঙ্গে মাইনাসও কমন যাচ্ছে, তাহলে এ কস এন টি প্লাস বি সাইন এন টি। পরিষ্কার বোঝা গেছে? তাহলে এখান থেকে কি দাঁড়াচ্ছে, এই টার্মটাকে আগে লিখছি, দেখো ই টু দি পাওয়ার কে টি কমন নিয়ে নিচ্ছি, ই টু দি পাওয়ার কে টি কমন নিয়ে নিলাম, নিলে পড়ে থাকছে কত এখানে ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার, এখানে পড়ে থাকছে কত কে ইন্টু ডিএক্স বাই ডিটি, এখানে পড়ে থাকছে কত কে ইন্টু ডিএক্স বাই ডিটি, প্লাস এখানে পড়ে থাকছে কত কে স্কোয়ার এক্স ইকুয়াল টু কত হচ্ছে মাইনাস এন স্কোয়ার এ কস এন টি প্লাস বি সাইন এন টি। এখানে একটা লাইন স্টেপ জাম্প করছি, দেখো এখানে কত হচ্ছে ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার, প্লাস এখানে কে আর এখানে কে কত হচ্ছে টু কে ডিএক্স বাই ডিটি, প্লাস কত হচ্ছে কে স্কোয়ার এক্স, এইটাকে এর নিচে নামিয়ে দেবো, নিচ থেকে আবার উপরে তুলে দিলে কি হবে এই রাশিটা চলে আসবে, ইকুয়াল টু কত হচ্ছে মাইনাস এন স্কোয়ার, এই ই টু দি পাওয়ার কেটিটাকে নিচে নামালাম, নিচে নামাই কেটিটা এখানে যদি নিচে নামাই, নিচে নামালে কত হচ্ছে দেখো এ কস এন টি প্লাস বি সাইন এন টি ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার মাইনাস কেটি, এইটা যদি উপরে উঠে তাহলে প্লাস হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, কেমন প্লাস হয়ে যাবে ই টু দি পাওয়ার কেটি হয়ে যাবে। এবার দেখো এইখান থেকে এইটুকুনি রাশির মান কত, এটা নিচে নামলে কত হচ্ছে প্লাস ছিল, সরি এটা নিচে নামলে কত ছিল ই টু দি পাওয়ার প্লাস কেটি ছিল, প্লাস কেটি ছিল, এটা যখন উপরে উঠবে কত হবে মাইনাস কেটি। ক্লিয়ার বোঝা গেছে? তাহলে এই এখান থেকে এই পর্যন্ত এই রাশিটির মান কত এক্স, তাহলে কত হচ্ছে মাইনাস এন স্কোয়ার এক্স। এবার এটাকে এদিকে নিয়ে আসো, তাহলে কি দাঁড়াচ্ছে ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস টু কে ডিএক্স বাই ডিটি, প্লাস এখান থেকে আর এখান থেকে এক্স কমন যাচ্ছে, এক্স কমন নিলে কে স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইকুয়াল টু জিরো, এই যে কে স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইকুয়াল টু জিরো, তার মানে এটা এক্স ইকুয়াল টু যে সমীকরণটা সমাধানটা সেটা এই সমীকরণের সাধারণ সমাধান। ক্লিয়ার বোঝা গেছে? নেক্সট পরের ম্যাথ।
পরের ম্যাথ কি দেওয়া আছে? 5 নাম্বার বলছে y ইকুয়াল টু a sin x প্লাস b cos x। নাম্বার 5 y ইকুয়াল টু a sin x প্লাস b cos x, a sin x প্লাস b cos x প্লাস x sin x, x sin x। বলছে দেখাও যে এত সাধারণ সমাধান দ্বারা এত অবকলন সমীকরণকে সিদ্ধ করে। কত সমীকরণকে? ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার প্লাস ওয়াই ইকুয়াল টু 2 cos x ইকুয়াল টু 2 cos x। কি বলছে? এই সমাধানটি এত সমীকরণের একটি সাধারণ সমাধান হবে। তাহলে দেখি এখান থেকে ওটা আসে কিনা। তাহলে এখানে কার সাপেক্ষে ডেরিভেটিভ করব? এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করব। কার সাপেক্ষে? এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করব। তো তোমাদের লিখতে হবে উভয় দিকে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করে পাই। তাহলে ডেরিভেটিভ করলে কত হচ্ছে এখান থেকে? ডিওয়াই বাই ডিএক্স, এখানে কত হচ্ছে? এ cos x মাইনাস cos x এর ডেরিভেটিভ বি sin x প্লাস এখানে গুণের ফর্মুলা এক্সটাকে ঠিক রাখলাম, sin x এর ডেরিভেটিভ cos x প্লাস এবার sin x টাকে ঠিক রাখলাম আর x এর ডেরিভেটিভ 1। ক্লিয়ার? এটাকে আবার ডেরিভেটিভ করব x এর সাপেক্ষে। তাহলে ডি স্কোয়ার ওয়াই বাই dx2 ইকুয়াল টু কত হচ্ছে? মাইনাস a sin x আর এখানে মাইনাস b sin x এর ডেরিভেটিভ কত হচ্ছে? cos x। এখানে দেখো গুণের ফর্মুলা পড়ছে, এক্সটাকে ঠিক রাখলাম, cos x এর ডেরিভেটিভ মাইনাস sin x প্লাস এবার cos x টাকে ঠিক রাখলাম, x এর ডেরিভেটিভ 1 আর sin x এর ডেরিভেটিভ কত হচ্ছে? cos x। পরিষ্কার বোঝা গেছে? এবার দেখো এই রাশিটা থেকে মাইনাস কমন যাচ্ছে, মাইনাস কমন নিলে কত হচ্ছে? a sin x প্লাস b cos x আর এখানে হচ্ছে মাইনাস কমন নিলে প্লাস হয়ে যাচ্ছে, এই যে মাইনাস 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 কমন যাচ্ছে, তাহলে এখানে পড়ে থাকছে কত? x sin x। ঠিক আছে, এটা মিলে কত হচ্ছে? 2 cos x। ক্লিয়ার বোঝা গেছে? এবার এইখান থেকে এই রাশিটার মান দেখো, এটা y, তাহলে এই জায়গায় বসাতে পারবো আমি y প্লাস 2 cos x। তাহলে কি হচ্ছে? d2y বাই dx2 প্লাস y ইকুয়াল টু কত হচ্ছে? 2 cos x। ক্লিয়ার বোঝা গেছে? দেখো এটা কি হবে? এই সমীকরণের একটি সাধারণ সমাধান, কারণ এই সমাধান থেকে এই সমীকরণটা আমরা পেয়ে গেছি। ক্লিয়ার বোঝা গেছে? নেক্সট পরের ম্যাথ নাম্বার 6। নাম্বার 6 কি দেওয়া আছে? বলছে দেখাও যে নাম্বার 6, এই নাম্বার 6 ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, ভিভিআই। এই ম্যাথটা কিন্তু এক্সামে প্রচুর আসে। বলছে দেখাও যে যেসব বৃত্ত ওয়াই অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করে তাদের অবকল সমীকরণ। বলছে এটা আসবে তাদের অবকল সমীকরণ। যেসব বৃত্ত ওয়াই অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করে, ওয়াই অক্ষকে, এটা হচ্ছে ওয়াই অক্ষ আর এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, তাই তো? কি বলছে? ওয়াই অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করে, এটা ওয়াই অক্ষ আর মূল বিন্দু এটা। তাহলে যেসব বৃত্ত ওয়াই অক্ষকে এরকম মূল বিন্দুতে স্পর্শ করে, বুঝতে পারলে? দেখো যেসব বৃত্ত ওয়াই অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করে সেই সব বৃত্তের অবকল সমীকরণ নির্ণয় করতে বলেছে। তাহলে সেই বৃত্তের সমীকরণটা আমাকে আগে বের করতে হবে। তাহলে এই বৃত্তের সমীকরণটা কত হবে? তাহলে যেসব বৃত্ত ওয়াই অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করে সেই সব বৃত্তের কেন্দ্র কোথায় থাকবে? এক্স অক্ষের উপরে থাকবে। তাহলে এখান থেকে এটা ধরে নিলাম আমি এ। তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক কত হচ্ছে? a, 0। তাহলে ব্যাসার্ধ কত হচ্ছে? ব্যাসার্ধ এই হচ্ছে। তাহলে বৃত্তের সমীকরণ কি হবে? তাহলে তোমাকে লিখতে হবে যেসব বৃত্ত ওয়াই অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করে তাদের সমীকরণ কি হবে? সমীকরণ x মাইনাস a, দেখো x মাইনাস a তার হোল স্কোয়ার প্লাস y মাইনাস 0, কেন্দ্রের স্থানাঙ্ক কত? 1, 0। তাহলে x মাইনাস আলফা তার হোল স্কোয়ার, y মাইনাস 0 তার হোল স্কোয়ার ইকুয়াল টু ব্যাসার্ধের স্কোয়ার। ব্যাসার্ধ কত ধরেছি? ব্যাসার্ধ ধরেছি a স্কোয়ার। ঠিক আছে, তাহলে ধরে নিচ্ছি a ইকুয়াল টু ব্যাসার্ধ।
ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এটাকে সিম্পলিফাই করলে কি দাঁড়াচ্ছে, এক্স স্কোয়ার মাইনাস 2ax প্লাস এ স্কোয়ার প্লাস কত হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। এ স্কোয়ার কাটলো, ইমপ্লাইজ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কত হচ্ছে 2ax, নাম দিয়ে দিলাম এটার 1। এবার এটাকে ডেরিভেটিভ করব। ডেরিভেটিভ করলে কি দাঁড়াবে, এখান থেকে 2x প্লাস কত হচ্ছে 2y dy বাই dx। যেসব বৃত্ত y অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করে তার অবকল সমীকরণ, মানে এই যে বৃত্তটি, এই বৃত্তের অবকল সমীকরণ নির্ণয় করতে বলেছে। তাহলে এটাকে ডেরিভেটিভ করলে কত হচ্ছে, এক্স স্কয়ারের ডেরিভেটিভ 2x, ওয়াই স্কয়ার হচ্ছে 2y, কার সাপেক্ষে ডেরিভেটিভ করছি, এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি। তাহলে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে এক্স স্কয়ারের ডেরিভেটিভ 2x, ওয়াই স্কয়ার হচ্ছে 2y dy বাই dx ইকুয়াল টু এখানে কত হচ্ছে 2a, আর এখানে এক্স এর সাপেক্ষে এক্স এর ডেরিভেটিভ 1, এইখানে এটা হচ্ছে কি প্যারামিটার, বাস্তব ধ্রুবক রাশি। তাহলে এইখান থেকে 2 এর মানটা বের করে এখানে বসিয়ে দাও। কত হবে বসালে, তাহলে 2x প্লাস 2y dy বাই dx ইকুয়াল টু, দেখো এখান থেকে 2 এর মান কত হচ্ছে বলো তো, এখান থেকে 2 এর মান, 2 এর মান কত হবে, 2 এর মান হবে, 2 এর মান কত দাঁড়াবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স। এই মানটা, এই 2 এর মানটা এই 2 এর জায়গায় বসিয়ে দেবো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স। ক্লিয়ার? এবার মাল্টিপ্লাই করে দাও, মাল্টিপ্লাই করলে কত হচ্ছে 2x স্কোয়ার প্লাস 2xy dy বাই dx ইকুয়াল টু কত হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে কত হচ্ছে 2xy dy বাই dx ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা ওই দিকে গেলে মাইনাস 2x স্কোয়ার, তাহলে কত হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে 2xy dy বাই dx ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটাই হচ্ছে আমাদের অবকল সমীকরণ। যেসব বৃত্ত ওয়াই অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করে সেই বৃত্তের অবকল সমীকরণ। ক্লিয়ার? বোঝা গেছে? নেক্সট নাম্বার 7। আচ্ছা, অ্যান্সারটা একটু দেখে নেওয়া যাক। 2xy dy বাই dx ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। নাম্বার 7, 7-এর 1 কি দেওয়া আছে, বলছে যেসব অধিবৃত্তের অক্ষসমূহ এক্স অক্ষের সঙ্গে সমাপাতিত, যেসব অধিবৃত্তের অক্ষসমূহ এক্স অক্ষের সঙ্গে সমাপাতিত, মানে যদি কোনো বৃত্তের, যদি কোনো অধিবৃত্তের অক্ষ বা শীর্ষ মূল বিন্দুতে হয়, শীর্ষ মূল বিন্দুতে হয়, যদি কোনো অধিবৃত্তের শীর্ষবিন্দু মূল বিন্দুতে হয়, আর অক্ষটা দেখো এক্স অক্ষ, এখানে বলছে শীর্ষ মূল বিন্দুতে নাও থাকতে পারে, শুধুমাত্র বলছে কি যে অক্ষটা এক্স অক্ষ, তার মানে অধিবৃত্তটি এমনও হতে পারে, এটাও হতে পারে, আবার এরকমও হতে পারে, অধিবৃত্তটির অক্ষটা এক্স অক্ষ, এক্স অক্ষ। যেসব অধিবৃত্তের অক্ষসমূহ বা অক্ষটা এক্স অক্ষের সঙ্গে সমাপাতিত হয়, সেই সব অধিবৃত্তের অবকল সমীকরণ নির্ণয় করতে বলেছে। তাহলে এটা যখন একটু ডিস্টেন্সটা আছে, তাহলে এখান থেকে এটা ধরে নিলাম আমি আলফা, তাহলে এর শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কত হচ্ছে আলফা কমা 0। শীর্ষবিন্দুর যেহেতু এক্স অক্ষের উপরে আছে, তাহলে এটা যদি এটা আলফা হয়, তাহলে এর স্থানাঙ্ক কত হচ্ছে, শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কত হচ্ছে আলফা কমা 0। ক্লিয়ার? বোঝা গেছে? আর শীর্ষ থেকে নাভির দূরত্ব a একক। তাহলে যেসব অধিবৃত্তের অক্ষসমূহ এক্স অক্ষের সঙ্গে সমাপাতিত হয়, অক্ষসমূহ এক্স অক্ষের সঙ্গে সমাপাতিত হয়, তার সমীকরণ কি দাঁড়াবে, যদি শীর্ষবিন্দু মূল বিন্দুতে থাকে, তাহলে সমীকরণটা হয় ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax, তাই কি না? ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax। এইবার শীর্ষ মূল বিন্দুতে না হয়ে কোথায় আছে আলফা কমা 0, তাহলে কি হবে
ওয়াই মাইনাস জিরো, এই যে জিরো, ওয়াই মাইনাস জিরো তার হোল স্কোয়ার ইকুয়াল টু 4a ইন্টু এক্স মাইনাস আলফা। ক্লিয়ার বোঝা গেছে? তাহলে এখান থেকে কত হচ্ছে, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4a এক্স মাইনাস 4a আলফা। ক্লিয়ার? এটাকে ডেরিভেটিভ করো, তাহলে কত হচ্ছে, কার সাপেক্ষে ডেরিভেটিভ করব, উভয় দিকে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করব। এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে কত হচ্ছে, 2y dy বাই dx ইকুয়াল টু কত হচ্ছে, 4a, এক্স এর ডেরিভেটিভ 1 আর এখানে কত হচ্ছে 0। পরিষ্কার বোঝা গেছে? তাহলে এটাকে আরেকবার ডেরিভেটিভ করলে কত হচ্ছে দেখো, এখান থেকে 2 ভ্যানিশ হয়ে যাবে, তাহলে y dy বাই dx ইকুয়াল টু কত হচ্ছে, 2a। এটাকে আরেকবার ডেরিভেটিভ করলে ওয়াইটাকে ঠিক রাখলাম, এর ডেরিভেটিভ কত হবে, ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার প্লাস, এবার dy বাই dx-টাকে ঠিক রাখলাম, ইউ ইন্টু ভি, ওয়াইটাকে ঠিক রাখলাম, এর ডেরিভেটিভ dy বাই dx এর ডেরিভেটিভ ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার, এবার dy বাই dx-টাকে ঠিক রাখছি, আর ওয়াই ডেরিভেটিভ কত হচ্ছে, dy বাই dx, আর ধ্রুবক রাশির ডেরিভেটিভ 0। তাহলে এখান থেকে কত হচ্ছে, y, এটা মানে হচ্ছে y2, আর dy বাই dx আর dy বাই dx মানে y1, এর স্কোয়ার ইকুয়াল টু 0। এটাই অ্যান্সার আছে। ক্লিয়ার বোঝা গেছে? নেক্সট পরের ম্যাথ, সাথে 2 নাম্বার ম্যাথ কি বলছে, বলছে যেসব অধিবৃত্তের শীর্ষবিন্দু মূল বিন্দুতে, যেসব অধিবৃত্তের শীর্ষবিন্দু মূল বিন্দুতে এবং অক্ষ ধনাত্মক ওয়াই অক্ষ বরাবর, যেসব অধিবৃত্তের শীর্ষবিন্দু মূল বিন্দুতে, শীর্ষবিন্দুটা কোথায় আছে, মূল বিন্দুতে, এই যে শীর্ষটা মূল বিন্দুতে, এবং অক্ষটা কি ধনাত্মক, ধনাত্মক মানে ওয়াই অক্ষের ধনাত্মক দিকে, তার সমীকরণটা কি হবে আমরা জানি, যদি ওয়াই অক্ষের ধনাত্মক দিকে হয় তাহলে অধিবৃত্তের সমীকরণ কি হয়, এক্স স্কোয়ার ইকুয়াল টু 4a ওয়াই। এটা কি নাকি শীর্ষ থেকে নাভির দূরত্ব। ক্লিয়ার? তাহলে লিখতে হবে যেসব, তাহলে ধরি অধিবৃত্তের সমীকরণ, ধরি 7-2, ধরি অধিবৃত্তের সমীকরণ, অধিবৃত্তের সমীকরণ কত হবে, তাহলে এটাকে ডেরিভেটিভ করলে কত হচ্ছে, 2x, এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি, এক্স এর সাপেক্ষে ইকুয়াল টু কত হচ্ছে, 4a, আর ওয়াই ডেরিভেটিভ dy বাই dx। ক্লিয়ার? তাহলে এখান থেকে কত হচ্ছে, 2 কাটবে, x ইকুয়াল টু কত হচ্ছে, 2a ইন্টু dy বাই dx। তাহলে এইখান থেকে 2 এর মানটা বের করে, 2 এর মান কত হবে, এখান থেকে 2 এর মান বের করলে কত হচ্ছে, x বাই dy বাই dx। এই 1 নং সমীকরণে আমরা বসিয়ে দেব, 1 নং আর 2 নং, 1 আর 2 ইমপ্লাইজ, 1 আর 2 থেকে কি পাচ্ছি, 2 এর মানটা এখানে বসাও, এক্স স্কোয়ার, এখানে আছে 4a, তাহলে 4aটাকে লেখা হয় 2 ইন্টু 2a ইন্টু ওয়াই, তাহলে কত হচ্ছে, এক্স স্কোয়ার ইকুয়াল টু 2 ইন্টু 2 এর মান কত, এক্স বাই ডিওয়াই বাই ডিএক্স ইন্টু ওয়াই। এটাকে এইদিকে একটা এক্স আর একটা এক্স কাটবে, তাহলে এক্স ইন্টু কত হচ্ছে, ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু কত হচ্ছে, 2y। কি আছে অ্যান্সার, 7-2 xy1 ইকুয়াল টু 2y। ক্লিয়ার বোঝা গেছে? নেক্সট পরের ম্যাথ, 8 নাম্বার কি দেওয়া আছে, 8 নাম্বার বলছে y ইকুয়াল টু a cos, y ইকুয়াল টু a cos 2x মাইনাস b sin 2x কত সমীকরণের, ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার প্লাস 4y ইকুয়াল টু 0, এত সমীকরণের একটি সমাধান হবে।
তাহলে এখান থেকে এটা ডেরিভেটিভ করো, ডেরিভেটিভ করলে কত হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু এ কস এক্স এর ডেরিভেটিভ মাইনাস সাইন 2x ইন্টু 2 মাইনাস এখানে কত হচ্ছে 2b সাইন এক্স এর ডেরিভেটিভ কত হচ্ছে cos 2x। ক্লিয়ার? এটাকে আরেকবার ডেরিভেটিভ করো d2y বাই dx2 মাইনাস a এখানে 2 সামনে আসলে কত হবে 4 সাইন এক্স এর ডেরিভেটিভ কত হচ্ছে cos 2x আর cos 2x এর ডেরিভেটিভ মাইনাস, তাহলে মাইনাসে প্লাস হয়ে যাবে, এখান থেকে একটা 2 আসবে তাহলে কত হচ্ছে 4b সাইন 2x। এখান থেকে 4 কমন নিলাম, 4 কমন নিলে কত হচ্ছে a cos 2x মাইনাস b সাইন 2x। ঠিক আছে, মাইনাস 4 ইন্টু এটা কার মান, এটার মান হচ্ছে y, তাহলে 4y এমপ্লাইজ কত হচ্ছে d স্কোয়ার y বাই dx স্কোয়ার প্লাস 4y ইকুয়াল টু 0। ক্লিয়ার বোঝা গেছে? নেক্সট পরের ম্যাথ নাম্বার 9। নাম্বার 9 কি বলছে? বলছে মূল বিন্দুগামী এবং কেন্দ্র x অক্ষের উপর অবস্থিত বৃত্তসমূহের অবকলন সমীকরণ নির্ণয় করো। মূল বিন্দুগামী, মূল বিন্দু দিয়ে যাচ্ছে, এরকম মূল বিন্দু দিয়ে যাচ্ছে আর কেন্দ্র কি x অক্ষের উপরে আছে, তাহলে এখান থেকে এটা ডিসটেন্স যদি a হয় তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক কত a, 0, তাহলে ব্যাসার্ধ কত হচ্ছে, ব্যাসার্ধ এই হচ্ছে, তাহলে বৃত্তের সমীকরণটা কি হচ্ছে x মাইনাস a তার হোল স্কোয়ার প্লাস y মাইনাস 0 তার হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার। কত নাম্বার ম্যাথ এটা? 9 নাম্বার ম্যাথ। ক্লিয়ার? এই 9 নাম্বার ম্যাথটি 6 নাম্বার ম্যাথের সঙ্গে সমান, সেম এজ 6। ক্লিয়ার বোঝা গেছে? তাহলে 6 নাম্বার ম্যাথ আর এই 9 নাম্বার ম্যাথ কিন্তু একই রকম। যাই হোক, তাহলে তোমরা ওই 6 নাম্বার ম্যাথটা দেখে নিও, দুবার করে আর করে দিচ্ছি না। তো যাই হোক, আজকে ভিডিওতে এই পর্যন্তই থাকলো, পরের ভিডিওগুলিতে বাকি ম্যাথগুলি দেওয়া হবে। নতুন বছরের প্রত্যেককে শুভেচ্ছা তো অবশ্যই জানিয়েছি, সবাই সুস্থ থাকো, ভালো থাকো এবং অঙ্কগুলো অবশ্যই ভিডিওগুলি স্কিপ না করে প্রথম থেকে লাস্ট অবধি পুরোটাই দেখবে, তবেই কিন্তু ক্লিয়ার কনসেপ্ট আসবে তোমাদের। ধন্যবাদ।